হচ্ছে ইবাদত বিষয় কবিরা গুনাহ। পিশাবের সিটা থেকে সতর্ক না থাকা, পিশাবের সিটা থেকে সতর্ক না থাকা। এই যে আমরা পিশাব করি না, পিশাব করি, পিশাব করে অপর আমরা অনেকে উঠে চলে যাই, যাই কি যাই না? ডালাকুলুক আমরা ধরেন পানি ব্যবহার করি না, ডালাকুলুক ব্যবহার করি না, ওই পিশাবের ওই অংশটা আপনার শরীরে লাগলো, ওইটা হচ্ছে গুনাহে কবিরা হইল। এর কারণে শাস্তি আছে। কি শাস্তি শোনেন। এরপর একটা জিনিস দেখেন, পিশাব করতেছেন এমন জায়গা, সেখান থেকে সিটে ছোট্ট ছোট্ট সিটে আপনার গায়ে লাগতেছে, এই ব্যাপারে আপনি উদাসীন, আপনার খবর নাই, খেয়াল নাই। নবীজি একটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে বলতেছেন, সাহাবী, এই কবরে যে ব্যক্তি আছে, এই কবরে তাকে শাস্তি দেওয়া হচ্ছে তার মারাত্মক কোনো ভুল না, কোনো গুনাহ না, দুইটা অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরবাসীকে শাস্তি দিচ্ছেন। সাহাবী, পাশের সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি এমন কাজ করছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিচ্ছেন? নবীজি বলেন, দুইটি কাজ। এক নাম্বার কাজ হলো সে পিশাবের সিটা থেকে বেঁচে থাকতো না, সতর্ক থাকতো না। পিশাব করতেছে, পিশাবের সিটা তার গায়ে, লুঙ্গি, কাপড়ে এইগুলো আসতেছে, আর যারা ঢেলাকুলুক নেয় না তাদের কথা তো ভিন্নই থাকলো, কত দূরে পিশাবের সিটা। আর আপনি পিশাব করে যে উঠে দৌড় দিলেন, আপনার পোশাকে পিশাবের সিটা লাগতেছে, এই জন্য আপনার কি করা হবে? কবরে শাস্তি দিতে হবে, গুনাহে কাবিরা হচ্ছে। দুই নাম্বার কারণ, এই লোকটা চগলখড়ি করতো, চগলখড়ি তো বুঝি, এর কথা ওর কাছে যাইয়ে লাগানো। এটা আমাদের সমাজ এখন কম না বেশি? বেশি হয়ে গেছে আমাদের সমাজে। একে অপরের সাথে সত্য মিথ্যা তথ্য দিয়ে আমরা একে অপরের সাথে কি করতেছে? দ্বন্দ্ব লাগাই দিচ্ছি। বিশেষ করে মহিলারা তো এই বিষয় বেশি পারদর্শী। এই জন্য আমরা পুরুষ যারা শুনছি, আমরা কখনো চগলখড়ি করব না, একের কথা অপরের কাছে কখনো লাগাবো না, একে অপরের মাঝে কখনো দ্বন্দ্ব সৃষ্টি করে দেব না। আমরা কি করব? ইসলাহ করে দেব। দুইজনের মাঝে যে বিবাদ আছে, আমরা মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কথা বলে দুইজনের বিবাদ আমরা মিটাই দেব। এটা হচ্ছে উত্তম কাজ। এই জন্য আমরা পিশাবের সিটা থেকে, যেটা বলছিলাম গুনাহে কাবিরা ইবাদতের ক্ষেত্রে, যে আমরা পিশাবের ক্ষেত্রে অবশ্যই কি থাকব? সতর্ক থাকবো, অবশ্যই সতর্ক থাকবো। পিশাব করার সময় আমার শরীরে, আমার কাপড়ে পিশাবের সিটা যাতে না আসে, এই ব্যাপারে সতর্ক থাকবো, নতুবা কবরে শাস্তি আছে।